নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের আপিলের শুনানি তথ্য সংগ্রহ করছেন ফারজানা আক্তার। সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। ফারজানা, আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতির সমন্বয়ে একটা বিশেষ সভা চলছে, সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা এবং দ্বিতীয় দিনের আপিল শুনানিতে এখন পর্যন্ত কি কি তথ্য রয়েছে বিস্তারিত যদি বলেন। আইন শৃঙ্খলা নিয়ে যে সভাটি ছিল সেটি সকাল 10টায় শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে এবং সেখানে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ঠিক রাখা যায় সেই বিষয়ে আলোচনা করতে বিজিবি, কোস্টগার্ড মহাপরিচালক সহ র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তা তাদের সাথে নির্বাচন কমিশন বৈঠক করেছিল এবং সেই সভাটির নেতৃত্বে ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবং আপিল আবেদনের যে শুনানি, দ্বিতীয় দিনের মতো শুনানিতে কিছু 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিরতি ছিল এবং বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এবং মাত্রই শুরু হলো এবং বিরতির আগ পর্যন্ত আমরা যেমনটি দেখছিলাম মোট 35টি আপিল আবেদন শুনানি নিষ্পন্ন হয়েছে। তার মধ্যে 28টি আবেদন মঞ্জুর হয়েছে, অর্থাৎ 28 জন তাদের মনোনয়ন ফেরত পেয়েছেন। এর মধ্যে 2টি আবেদন স্থগিত করা হয়েছে এবং 3টি আবেদন নামঞ্জুর হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং দ্বিতীয় পর্ব এখন শুরু হয়েছে, কিছুক্ষণ পর আসলে আমরা জানতে পারবো যে দ্বিতীয় পর্বে কতজনের আবেদন মঞ্জুর হলো। এবং আমরা কিন্তু সকাল থেকে দেখছি এখানে প্রার্থীরা আসছেন, তাদের যে আইনজীবী তারা আসছেন এবং নির্বাচন কমিশনের ইজলাসে তারা তাদের পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করছেন এবং সেই যুক্তিতর্কে যারা আসলে তাদের যুক্তিতর্ক প্রমাণ সহ দিতে পারছেন বা নির্বাচন কমিশন সন্তুষ্টি প্রকাশ করছে তারা কিন্তু মনোনয়ন ফেরত পাচ্ছেন এবং যারা মনোনয়ন ফেরত পাচ্ছেন না তারা কিন্তু ক্ষুব্ধ নির্বাচন কমিশনের উপর এবং তারা বলছেন যে তারা উচ্চ আদালতে যাবেন, কারণ এখান থেকে মনোনয়ন ফেরত না পেলেও উচ্চ আদালতে যাওয়ার একটি সুযোগ রয়েছে। এবং কিছুক্ষণ আগে জাতীয় পার্টির যে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি ব্রিফ করছিলেন এবং তিনি যেমনটি বলছিলেন যে আসলে মবের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা ঠিকমতো কাজ করতে পারেনি এবং তিনি অভিযোগ করেছেন যে সব প্রার্থীরা আসলে সমান সুযোগ পায়নি। এরকম কিন্তু আমরা বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকেও বিগত সময়তে অভিযোগ পাচ্ছিলাম যে রিটার্নিং কর্মকর্তারা এক একজনের সাথে এক এক রকম আচরণ করেছে, কারো মনোনয়ন বৈধতা দিয়েছে, কারোটি দেয়নি। তবে নির্বাচন কমিশন বলছে যারই যত অভিযোগ থাকুক সব প্রার্থী আসলে এখন যে শুনানি হচ্ছে এটিতে ন্যায় বিচার পাবে। নুসরাত। ফারজানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন ফারজানা আক্তার। আপিল মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনের আবেদনের শুনানি চলছে নির্বাচন কমিশনে, সেই বিষয়ে বিস্তারিত তিনি আমাদের জানাচ্ছেন।